জীবনের শেষ বয়সে মানুষের চাওয়া খুব বেশি নয়। দুবেলা খাবার, অসুস্থ হলে চিকিৎসা আর একটু নিশ্চিন্তে বেঁচে থাকা। কিন্তু লক্ষ্মীপুরের রামগতির ৭৮ বছরের রুনুচন্দ্র দাস ও ৬৭ বছরের যুবতী রানী দাসের কাছে এই সামান্য চাওয়াটুকুও যেন কঠিন। লক্ষ্মীপুরের রামগতির চোর সেকান্দর এলাকার কোম্পানি বাড়িতে দুজনের ছোট্ট সংসার। নেই কোনো সন্তান, নেই স্থায়ী আয়ের পথ। বয়সের ভারে এখন আর কাজ করার সামর্থ্যও নেই। তার উপর অসুস্থ রুনুচন্দ্র দাস। ফলে একবেলা খাবার জোগাড় করাও তাদের জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। এই পরিবারটাকে আমি ছোটবেলা থেকে চিনি। ওনার নাম হচ্ছে যুবতী আর রুনু দাস। ওনারা নিঃসন্তান। তো বয়সের বাড়ার সাথে সাথে এখন ওনাদের আগের মতো সে কোনো ইনকাম করতে পারতেছে না। এখন হচ্ছে ধরেন কেউ একটু হেল্প করলে, সাহায্য করলে ওনারা দিন আনে দিন খাওয়ার মতো আর কি। এখন ওনাদের দৈনিক কোনো ইনকাম নাই। গত দেখছেন আপনি, ওনাদের খুব বাজে অবস্থা। কখনো কারো দেয়া খাবার, কখনো প্রতিবেশীর সামান্য সহযোগিতা, এভাবেই কাটছে তাদের দিন। সকাল গড়িয়ে সন্ধ্যা নামে, কিন্তু তাদের দুশ্চিন্তা কাটে না। পরের বেলার খাবার কোথা থেকে আসবে, চিকিৎসার খরচ কোথা থেকে মিটবে, এসব প্রশ্নই যেন নিত্যসঙ্গী। ছেলে সন্তান কেউ নাই, মাইনের দিলে খা, নইলে গড় উপাইয়া হয়ে থাকে। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এখন তারা একজনই আরেকজনের একমাত্র আপনজন। চোখে মুখে বয়সের ছাপ, শরীরে অসুস্থতা, তবুও বেঁচে থাকার আকাঙ্ক্ষা আছে। জীবনের শেষ সময়টুকু যেন অন্তত না খেয়ে কাটাতে না হয়, এটাই তাদের চাওয়া। আমার ছেলে সন্তান নাই, আমার স্বামী অসুস্থ করা হয়েছে, আমার ওই কামাই রুজি করার না কেউ নাই। এরপর যখন ফাঁসের কতন দুগা ভাত আনি, স্বামীরে হেঁচি খাওয়াইছি, চাল ডাল নাই। আমার ঘর আজ কতদিন তালকে অনাহারি। সরকারে আমার কিছু সহযোগিতা করলে আমার লাগে ভালো। আমি অসুস্থ আজকাল স্যার। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা চান তারা। কারো সামান্য সহযোগিতায় হতে পারে একবেলার খাবার, প্রয়োজনীয় ওষুধ কিংবা একটু স্বস্তির কারণ। রুনুচন্দ্র দাস ও যুবতী রানী দাসের চাওয়া খুব বেশি নয়, শুধু দুবেলা খাবার, চিকিৎসা আর একটু নিরাপদ জীবন। জীবনের শেষ প্রান্তে এসে এই দুই অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হতে পারে মানবিকতার সবচেয়ে সুন্দর প্রকাশ।